আসসালামু আলাইকুম আপুরা। তো আজকে অসম্ভব সুন্দর এই হেয়ার ব্যান্ডটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি নতুন আপুরাও পারবেন, কারণ খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে চলেন শুরু করা যাক। এখানে আমি উল সুতা নিব, সাদা আর কালো সুতা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কালো সুতা দিয়ে কাজ করব, এই জন্য একটা স্লিপ নট নিয়ে নিব। তো স্লিপ নটটা করা হয়ে গেলে এখানে আমি চেইন করে নেব তিনটা। এক, দুই, তিন। তিনটা চেইন করে এখন হাফ ডাবল ক্রোশেট করে নেব। প্রথম চেইনে আমি লুপটা নিয়ে আসব, হাফ ডাবল ক্রোশেট করব। এখানে আমি তিনবার, মানে তিনটা লুপে এখানে আমি জমা করব, তারপর একসাথে নিয়ে আসব। দুই, তিন, সবগুলো লুপ একসাথে জয়েন করব এখানে, মানে আলাদা আলাদা ভাবে করব না, যে সবগুলো লুপ একসাথে নিয়ে এসে একটা চেইন দিয়ে আটকে দেব। এখন আরেকটি চেইন করে নেব। তো দুইটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে দুইটা চেনের যে গ্যাপ ছিল ওইখানে করে নিব আবারও তিনবার এভাবে লুপ জমা করে হাফ ডাবল ক্রোশেট। এক, দুই, তিন। এখানে লুপগুলো একটু লম্বা করে নেবেন। এখন সবগুলো একসাথে একটা চেইনের মাধ্যমে জয়েন করে নিব এবং আরেকটি চেইন করে নিব। আবারও সেম নিয়ম ফলো করে এভাবে করে নিব। এখন আর কাজটা মূলত এটাই, আপনারা যতটুকু লম্বা করতে চান এভাবে করে নেবেন। আর আপনারা যারা কুশি কাটার পণ্য কিনতে চান, আমাদের ফেসবুক পেজ এলিজা বুনন শিল্পে নক দিবেন। আমরা কুশি কাটার সকল পণ্যই সেল করে থাকি। আপনারা চাইলে কাস্টম সাইজ করে যে কোনো ডিজাইন বা কালার আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। আমরা ছেলেদের টুপি, শীতের টুপি এগুলোও সেল করে থাকি। এই যে দেখেন আমি সবটা করে নিয়েছি, সেম নিয়ম ফলো করে আপনারা এভাবে করে নেবেন। এখন আমি এখানে সাদা সুতাটা অ্যাড করব। আপনারা চাইলে কালো সুতা বা মানে যে কালারটা ব্যবহার করবেন ওই কালার দিয়ে সবটা কাজ করতে পারেন। আমি এখানে সাদা সুতা দিয়ে করব। তো একটা স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নটটা করে তারপর ওই যে যেখানে কাজটা আমি শেষ করছিলাম ওইখানে ঠিক মাথায় জয়েন করে দিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি একটা চেইন দিয়ে জয়েন করে দিব, আর বাকি দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। আর যে বাড়তি সুতাগুলো আছে এগুলো আপনারা কাজের ভিতরে হাইড করে নেবেন। এক, দুই। দুটা সিঙ্গেল ক্রোশেট নেওয়ার পর এখন একটি চেইন করে নেব। চেইন করে সেম গ্যাপে আবারও এখানে তিনটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে শুরুতে যেহেতু আমি একটা চেইন দিয়ে আটকে নিয়েছি, তাই এখানে আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করছি। এখন একটি চেইন দিয়ে আবার এখানে তিনটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে কাজের মাঝখানে এই যে দেখেন এই চারটা যে লুপ নিয়ে কাজ করছিলাম, আমরা পপকর্ন স্টিচ করছিলাম, তার মাঝে একটা গ্যাপ থাকবে, ওইখানে আবার আপনারা তিনটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেবেন। মানে এখন এর কাজটা মূলত এটাই, তিনটা তিনটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে এই ফাঁকা জায়গায়। পরেরটাতে আমি সেম ভাবে করে নিব। তা আপনারা সেম নিয়ম ফলো করে সবটা কাজ করে নেবেন। আপনারা যারা ম্যাক্রিমের পণ্য নিতে চান আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমরা ম্যাক্রিমের বিশেষ করে যে ব্যাগটা আছে ওইটা সেল করি এখন। ওই যে কর্নার পর্যন্ত চলে এসেছি, তিনটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে আবার একটা চেইন নিয়ে নিছি। এখন আবার সেম গ্যাপে তিনটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এটা মূলত রাউন্ডটা হওয়ার জন্যই একই জায়গায় তিনটা তিনটা করে 6টা সিঙ্গেল ক্রোশেট আর মাঝে একটা চেইন করতে হবে। তারপরের কাজটা আবারও সেম একইভাবে আগের নিয়ম ফলো করে করতে হবে। ওই যে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন মাঝখানে যে প্রথম চেইনে আমি সিঙ্গেল স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে মাঝখানে চলে যাব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে, বা স্লিপ স্টিচ দিয়ে চলে যাবে। তারপর এখানে কতগুলো চেইন করে নিব। আপনারা আপনাদের মানে বা যে বাচ্চার মাপে বানাবেন তার মাপ অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন। তা আমিও নিয়ে নিচ্ছি।
এখন 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে 4 নাম্বার চেইনে ডাবল ক্রোশেট করে নিব 2 বার, 1 2, 2টা ডাবল ক্রোশেট করে আমি সুতাটা কেটে নিব একটা চেইন করে, একটা চেইন দিয়ে সুতাটা কেটে নিব। সেম নিয়ম ফলো করে আপনারা ওই পাশেরটাও করে নিবেন, আমি আর ওইটা দেখাইলাম না। এখন আমি 9টা সুতা দিয়ে কুশি কাটার একটা ফুল তৈরি করব। আপনারা চাইলে এটা উল সুতা দিয়েও করতে পারেন। প্রথমে একটি স্লিপ নট করে নেব। তো স্লিপ নট অবশ্যই আপনারা জানেন যারা কুশি কাটার কাজ করেন, তাই আমি আর ওইভাবে দেখাই নাই। স্লিপ নট করা হয়ে গেলে এখানে আমি 18টি চেইন করে নিব। গুনে গুনে আপনারা 18টি চেইন করে নেবেন। 18টি চেইন করা হয়ে গেলে 6 নাম্বার চেইনে মানে গুনে গুনে 5টি চেইন বাদ দিয়ে 6 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করে নেবেন। 6 নাম্বার চেইনে ডাবল ক্রোশেট করতে হবে। 2টি চেইন করে নিব, তারপর আবারও 2টি চেইনের গ্যাপ করে 3 নাম্বার চেইনে ডাবল ক্রোশেট করে নেব একটি, আবারও 2টি চেইন, আবারও 2টি চেইন খালি রেখে 3 নাম্বার চেইনে ডাবল ক্রোশেট করব একটি, আবারও 2টি চেইন, আবারও 2টি চেইনের পরে 3 নাম্বার চেইনে ডাবল ক্রোশেট। তো এখানে কাজটা মূলত এটা, 2টি চেইন করে 2টি চেইনের গ্যাপ রেখে 3 নাম্বার চেইনে ডাবল ক্রোশেট করে দেব। এখন 5টি চেইন করব, 1 2 3 4 5, 5টি চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিয়ে ওই ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। এই ফুলটা মানে এটাকে বউ বলে, এটা অনেক সহজ। আবারও 2টি চেইন, তারপর আবার ওই ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, আবারও 2টি চেইন, মানে এভাবেই করতে হবে সম্পূর্ণ কাজটা, একই নিয়ম। 2টি চেইন করে করে ওই ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। এখানে মূলত 5টি গ্যাপ হবে, তার মধ্যে 6টি চেইন রেখে ডাবল ক্রোশেট করছিলাম, ওইখানে আবার 2টি চেইন করে 2টি চেইনে গ্যাপ রেখে 3 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করা হয়ে গেল, আবারও 5টি চেইন করে সেম ভাবে সবটা কাজ করতে হবে। তো সেম ভাবে আমি এখানে করে নিয়েছি সবগুলা, 18টা নিয়ে নিয়েছি, আপনারা 18টা নিয়ে নেবেন। তারপরে কর্নারে এসে আমি এখানে দেখেন এটা খুলে নিয়েছি, আপনাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 3টি চেইন করে নেব। 3টি চেইনের যে 2টি চেইনের যে গ্যাপ আছে ওই 2টি চেইনের ভিতর দিয়ে হুকটা কিনে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটু খেয়াল করে দেখেন যে এই গ্যাপের যে ডাবল ক্রোশেট আছে ওই ডাবল ক্রোশেটের উপর একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে আবারও 3টি চেইন করে নিব, 1 2 3, 3টি চেইন করে আবার সেম করে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে পরে ডাবল ক্রোশেটের উপরে একটি স্লিপ স্টিচ করে নেব। এখন এর কাজটা মূলত এটাই, এভাবে সম্পূর্ণ কাজটাই করতে হবে। আবারও 3টি চেইন, 1 2 3, সেম করে আবার একটি ডাবল ক্রোশেট করে এভাবে সবটা কাজ করতে হবে। তো আমি কর্নার পর্যন্ত চলে আসছি, এখন কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি এভাবে করব না, শুধু সিঙ্গেল ক্রোশেট করব। যে এই ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট, তারপরের যে গ্যাপটা আছে ডাবল ক্রোশেট, এটার উপরে একটি ডাবল ক্রোশেট, তারপরের যে মাঝখানের গ্যাপ আছে ওইখানে 2টা সিঙ্গেল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট, এভাবেই করতে হবে সবটা। যে দেখেন আমি এটা করে নিয়েছি, তারপর আবারও কর্নারে গিয়ে 3টি চেইন করে নিচ্ছি এবং আগের নিয়ম ফলো করে যে 2টি চেইনের গ্যাপ আছে ওখানে একটি ডাবল ক্রোশেট করে দিব এবং পরে ডাবল ক্রোশেটের উপর একটি স্লিপ স্টিচ করে দেব। মানে আগের মতো এখন এর কাজটা করতে হবে।
এখানে 3টি চেইন নিয়ে আবারও সেম জায়গায় একটি ডাবল ক্রোশেট, তারপর পরে ডাবল ক্রোশেটের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এই যে দেখেন আমি এরকম ভাবে যে এখানে গ্যাপ নিয়েছি 28টা, আপনারা 2টা করবেন, এটাতে নিয়েছি 18টা আর একটা 28টা গ্যাপ নিয়ে আমি ওইটা দেখাই নাই যেহেতু সেম কাজ। তো এখন এভাবে আমি জয়েন করে দিব। তার জন্য এখানে চেইন করে নিব 7টি। 1 2 3 4 5 6 7, 7টি চেইন করে প্রথম চেইনটা বাদ দিয়ে পরের চেইনে সিঙ্গেল ক্রোশেট করব, মানে 6টি সিঙ্গেল ক্রোশেট হবে। এভাবে আপনারা নিয়ে নিবেন, লম্বাটা ঠিক এভাবেই হবে, মানে বাঁধার জন্য আর কি এটা। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী ভিডিও আপনারা কিসের উপরে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এভাবে দিতে চেষ্টা করব। তো সুতাটা আমি একটু লম্বা করে নিয়ে নিছি, এখন এটা দিয়ে হালকা একটু এভাবে বেঁধে দিব, যে দেখেন। আর এটা এখানে দিয়ে দিব, আর এটা এভাবে দিয়ে সুই সুতা দিয়ে আটকে দিব। তাহলে হয়ে গেল সুন্দর একটা কুশি কাটার বউ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।